মনিকা, হাঁস খামার করতে গিয়ে নতুন নতুন খামারিরা কয়টি ভুলের কারণে লস খাচ্ছে? তিনটি ভুলের কারণে লস খাচ্ছে। তিনটি ভুলের কারণে নতুন খামারিরা কোনো কারণে লাভবান হতে পারছে না। না। এক নাম্বার ভুল কি? ধরেন যে হাঁসের জাত। হাঁসের জাত মানে এক নাম্বার ভুল করতেছে সঠিক জাত নির্বাচন করতে, তাই না? আপনার দেখা যাচ্ছে যে আপনি যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল জাত দিয়ে না শুরু করে আপনি যদি মিক্স জাত দিয়ে খামার শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। পারবি না। আপনার দেখা যাচ্ছে যে খাকি ক্যাম্বেল বছরে ডিম দেয় কতগুলো? 280 থেকে 300 ডিম দেয়। আর দেশি বা ক্রস জাতের হাঁস বছরে ডিম দেয় 140 থেকে 170 দেয়, তাই না? সেক্ষেত্রে আপনি যদি অরিজিনাল ভালো জাতের হাঁস নির্বাচন করতে না পারেন, সেক্ষেত্রে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। পারবি না। আপনার হচ্ছে যে 2 নাম্বার ভুল কি করতেছে? 2 নাম্বার হচ্ছে হাঁসের খাবার। 2 নাম্বার ভুল করতেছে যে হাঁসের খাবার, তাই না? আপনার দেখা যাচ্ছে যে নতুন খামারিরা সব সময় চেষ্টা করে সাশ্রয় মূল্যে খাবার খাওয়ানোর, তাই না? কিন্তু তারা মনে করে না যে হাঁসকে সাশ্রয় মূল্যে খাবার খাওয়াইয়া হাঁসকে আমরা ঠকাচ্ছি, তাই না? এটা মনে করে না। হাঁসকে আপনি দেখা যাচ্ছে যে আমরা নতুন খামারিরা সব সময় হাঁসকে সাশ্রয় মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে যে ধান খাওয়াই, ধানের গুঁড়া খাওয়াই, ভাত খাওয়াই, তাই না? এই খাবার খাওয়াইয়া হাঁস পালন করে আপনি কখনো লাভবান হতে পারবি না। আপনি এইখানে এরকম সাশ্রয় মূল্য খাবার খাওয়াইয়া হাঁস থেকে অধিক লাভবান হতে পারবেন না, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না। পারবি না। আপনি যখন হাঁসের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না খাওয়াবেন, সেক্ষেত্রে হাঁসের গ্রোথ আসবি না, সেক্ষেত্রে আপনার হাঁস সঠিক পরিমাণে ডিম দিবি না, তাই না? মানে বিভিন্ন সমস্যা। আর সাশ্রয় মূল্য খাবার আর ধরো হাঁসের সাশ্রয় মূল্য খাবার খাওয়াতে খাওয়াতে না যে হবি, দেখা যাচ্ছে যে এমন সময় এমন সাশ্রয় হবি হাঁস আস্তে আস্তে দুর্বল হয়ে যাবি। দুর্বল হয়ে হাঁস চোখ মুখ আন্দার দিয়ে মাথা ঘুরে মরে যাবি আস্তে আস্তে, তাই না? রোগ সৃষ্টি হবে, হাঁস দুর্বল হয়ে প্যারালাইজড হয়ে যাবি। তো আপনারা যারা হাঁস খামার নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, আপনারা হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ না নিয়ে হাঁস খামার করতে গেলে লস খাবেন 100%, তাই না? আচ্ছা, 3 নাম্বার কারণ কি ভুল? 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার ভুল করে হচ্ছে যে নতুন খামারিরা হাঁস পালনের সঠিক পদ্ধতি, তাই না? দেখা যাচ্ছে যে একজন খামারি হাঁস পালনের কোনো নিয়ম কানুন বা কোনো গাইডলাইন, কোনো অভিজ্ঞ খামারির তথ্য পরামর্শ কোনো কিছু ফলো করতেছে না। সেক্ষেত্রে ওই খামারি কি লাভবান হতে পারবি না? আপনি দেখা যাচ্ছে যে যখন আপনি নিজের গতিতে হাঁস লালন পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। পারবি? আপনি প্রথমবার লস খায়া হয়তো বা শিখতে পারবেন যে এই জায়গাটা আমার ভুল করছিলাম, এই সময়টা এই ভুলের কারণে আমার হাঁসের এই সমস্যাগুলো হচ্ছে, এটা আপনি অনুমান করতে পারবেন, তাই না? তো আপনি যখন অভিজ্ঞ হাঁস খামারের তথ্য পরামর্শ বা গাইডলাইন ফলো করে আপনি হাঁস লালন পালন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁস পালন করে তখনই লাভবান হতে পারবি, তাই না? কারণ একজন নতুন খামারি কিন্তু জানে না হাঁসকে কোন বয়সে কোন খাদ্য পরিবর্তন করতে হয়, জানে? একজন নতুন খামারি কিন্তু জানে না হাঁসের কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হয়, জানে? একজন নতুন খামারি কিন্তু জানে না কোন বয়সে কোন ঔষধ খাওয়াতে হয়, জানে? তো এই ভুলগুলো করার কারণেই নতুন নতুন হাঁস খামারিরা হাঁস খামার করে লাভবান হতে পারে না। পারে? অনেকে আমাকে কমেন্ট করে বলে, ভাই আপনি বেশি কথা বলেন, তাই না? আপনি এত কথা কন কে? ভাই আপনি হাঁস খামার করেন, করে আগে লস খান, খাওয়ার পরে আপনিও বুঝতে পারবেন, তাই না, যে আমার এই কথাগুলো আমি কেন বলি আপনাদেরকে। আমরা চেষ্টা করি আমরা যে হাঁস খামার করে লস খাচ্ছি, আমাদের মতন ভুল আপনারা যাতে না হয়, আপনারা যাতে লস না খান, তাই না? তো অরিজিনাল খাকি ক্যাম্বেল বা ভালো জাতের হাঁস নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন, তাই না মনিকা? আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ অরিজিনাল খাকি ক্যাম্বেল বাছাই করা এ গ্রেডের বাচ্চা নিতে পারবেন, তাই না? আমাদের সাথে যোগাযোগ করলে আপনি অরিজিনাল খাকি ক্যাম্বেল বাছাই করা মহিলা বাচ্চা নিতে পারবেন, এবং আমাদের সাথে যোগাযোগ করলে হাঁসের কোন বয়সে কোন খাবার খাওয়াবেন
A to Z তথ্য পরামর্শ পাবেন, তাই না? হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে হাঁস পালনের একদিন থেকে ডিম পাড়া অবধি পর্যন্ত A to Z গাইডলাইন আমরা আপনাকে দিব, তাই না মনিকা? হ্যাঁ তো যদি আপনারা চান যে হাঁস খামার করে লাভবান হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাই না মনিকা? হ্যাঁ আপনাদেরকে A to Z তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাই না মনিকা? হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।